নমস্কার, শুরু করছি নতুন একটি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। হ্যাঁ, সায়নী চক্রবর্তীকে নিয়ে আমার এই ভিডিও। সায়নী চক্রবর্তী আমাদের মধ্যে আর নেই, কিন্তু সে না থাকার পর তার মা এই প্রথমবার ক্যামেরার সামনে কিন্তু মুখ খুলল। কার বিরুদ্ধে? তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে মুখ খুলল। অবশ্যই সেই ভিডিওটি তোমাদের সামনে আমার এই ভিডিওতেই শেয়ার করব। তার আগে কিছু কথা একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি আজকে সকালেই একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি, যেই ভিডিওটির মধ্য দিয়ে আমি কিন্তু আসল সত্যটা, মানে যেই নিউজ চ্যানেলে আজকে আমরা এই মলি চক্রবর্তীর বলা কথাগুলো শুনতে পাচ্ছি, সেই নিউজ চ্যানেলেই কিন্তু কালকে সন্ধ্যের দিকে একটা পোস্ট করা হয় এবং সেই পোস্টটি সত্য কি মিথ্যে এটা আগে আমি যাচাই করেছি। কোথা থেকে? সায়নী চক্রবর্তীরই খুব কাছের বন্ধু। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে তার বাড়ির লোকও হয়তো এতটা ক্লোজ ছিল না বা এতটাও অনেক কিছু জানতো না যতটা তার এই খুব কাছের বান্ধবী আর এক সায়নী জানতো। সে কিন্তু তার এফবি পেজ থেকে পোস্ট করে যে তোমাদের এত রকম প্রশ্ন, এত রকম কথা, আমি কোনো কিছুরই উত্তর দিতে এই মুহূর্তে পারছি না। তার জন্য তোমরা একটা নিউজ চ্যানেলের নাম নেয় এবং সেই নিউজ চ্যানেলটা দেখার জন্য সবাইকে জানাই যে তোমরা এই নিউজ চ্যানেলটা দেখো। দেখার পর আশা রাখবো তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর জানতে পেরে যাবে। এবং সে কিন্তু আরও কয়েকটা পেজের লিঙ্ক সেখানে শেয়ার করে। মানে ধরো 3, 4টে বা 5টা 6টা লিঙ্ক কিন্তু সে তার ওই এফবি পেজে শেয়ার করে। কি কারণে? যেই পেজগুলো থেকে সায়নীর এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে নানান রকম মিথ্যে রটনা বা নানান রকম মিথ্যে ছবি পোস্ট করে বা নানান রকম উল্টোপাল্টা ছেলেদের সাথে অন্যরকম কার্যকলাপ করার একটা বিশ্লেষণ করে নিজেদের আইডিতে কমিউনিটি পোস্ট বা ভিডিও দিচ্ছিল, যার জন্য সেই সমস্ত আইডিগুলোতে কিন্তু রিপোর্ট করতে বলে। আমি তোমাদেরকে নামও বলেছিলাম যত সম্ভব, একটা মৌ দাস আর একটা বিক্রম বলে কোনো একটা আইডি আছে, এগুলো সমস্তটাই কিন্তু এফবির আইডি। কিন্তু তারা আজকে সবার সামনে কিন্তু এসে আসল সত্যটা এই মুহূর্তে তারা যতটুকুনি যা জানতে পেরেছে, মানে মলি চক্রবর্তী যতটুকুনি যা জানতে পেরেছে সমস্তটা কিন্তু নিউজ চ্যানেলে ভিডিও মারফত ক্লিয়ার করে জানিয়েছে। অবশ্যই সেটা শেয়ার করব। তার আগে বলি, কোনো রকম কোনো ফেক নিউজ, কোনো রকম কোনো বাজে কথা, কোনো রকম কোনো বাজে মন্তব্য আমি কিন্তু আমার ভিডিওতে করিনি। বরঞ্চ বারংবার সেই সমস্ত মানুষদেরকে রিকোয়েস্ট করেছি, তোমরা যারা নোংরা নোংরা ছবি, নোংরা নোংরা ক্যাপশন এবং নোংরা ভিডিও বানাচ্ছ তারা বানিও না। নিউজ চ্যানেল যেটা কিনা প্রমাণ পেয়েছি তার কাছের বান্ধবী পোস্ট করেছে, সেটা নিয়েই কিন্তু একটা ভিডিও করে তোমাদের সামনে জানান দিয়েছি। আর এতে কোনো অপরাধ আমি করেছি বলে আমি কিন্তু মনে করি না। কারণ যদি সত্যিই এই কথাগুলো সবার সামনে শেয়ার করা অপরাধ হতো, তাহলে নিউজ চ্যানেলগুলো কেন এই একই বিষয়কে কেন্দ্র করে একের অধিক ভিডিও বারংবার দিয়ে যাচ্ছে? বা যেই সমস্ত পেজগুলো নোংরা নোংরা মন্তব্য করছে, কখনো বা কেউ প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে সায়নীকে, কেউ বা কখনো আবার বলছে অবৈধ সম্পর্ক, সেই ভিডিও ফুটেজ লিক হয়ে গিয়েছিল যার জন্য তার এরকম একটা ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে, কেউ বা আবার বলছে বিয়ে হয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, নানান মানুষ কিন্তু নানান রকম নোংরা রটনা রটাচ্ছে। তোমরা পারলে সেই সমস্ত পেজগুলোকে রিপোর্ট করো বা তাদের সেই ভিডিওতে গিয়ে তোমরা তোমাদের জবাবটা দিতে পারো। আমার মনে হয় যে ভিডিওটা আমি করছি তাতে কিন্তু কোনো রকম কোনো ভুল বার্তা বা খারাপ মন্তব্য করছি না, বরঞ্চ মানুষকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে সত্যটা তোমরা তুলে ধরো, বাট মিথ্যেটা এইভাবে রটিও না। তো আগে তোমরা মলি চক্রবর্তীর যে ভিডিওটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে সেটা তোমরা আগে একটুখানি দেখে নাও, তারপর। আমরা কিছুই বুঝতে পারিনি। আমার মেয়েটাকে তো সবাই চেনে, ও পাস করেছে। আপনারা অনেকেই জানেন আমার মেয়েকে। ও খুব ট্যালেন্টেড মেয়ে, খুব হাসি খুশি মেয়ে, পশু পাখি নিয়ে থাকে, ফ্যামিলিতে হাসি খুশি মেয়ে। আমরা থানায় কমপ্লেন করেছি। আমরা যতটুকু জানি বা ওর বন্ধু বান্ধবের তরফ থেকে যতটুকু জেনেছি, যেটুকু ঘটেছে দুদিনে, আমরা সেই বেসিসে থানায় কমপ্লেন করেছি। তদন্ত চলছে। তবে আমার মেয়েটা চলে গেলে হাজার হাজার লাখ লাখ মানুষ ওকে এতটা মেন্টালি টর্চার করা হয়েছে, এতটা মেন্টালি টর্চার করা হয়েছে। কি অভিযোগ করেছেন থানা? কে অভিযোগ করেছে? না, থানায় কি অভিযোগ? থানায় আমরা ওর যে বয়ফ্রেন্ড, যার জন্য আমরা এখন আপাতত যেটাই খুঁজে পাচ্ছি, কারণ আগের দিন রাতে ও ওদের বাড়িতে গেছিল এবং কাঁদতে কাঁদতে ফিরেছে। ওকে
প্রচুর ভাবে হ্যারাস করেছে, এবং ওর বন্ধু বান্ধবের কাছ থেকে এখন যেগুলো আমি জানতে পারছি, যেটাও কোনোদিন বলেনি। আমার বন্ধু হিসাবে থাকতো, কিন্তু এত বড় বড় কথা, এত কিছু লুকিয়ে গেছে। আজকে এমন কিছু ঘটেছিল ওদের বাড়িতে গিয়ে হয়তো, যার জন্য আমার মেয়ে স্টেপটা নিতে বাধ্য হয়েছে। পরবর্তীকালে আমরা ওর ফোন থেকে অনেক চ্যাট পেয়েছি, যেগুলোতে অনেক ক্লু পেয়েছি। আমি শুধু চাই আমার মেয়ের বিচার। আমরা পুলিশের উপর আস্থা আছে, প্রশাসনের উপর আস্থা আছে, যেটা সঠিক সেটাই যেন হয়। আপাতত তারা বাড়িতে কেউ নেই, পালিয়েছে। সে যদি দোষী না হতো তাহলে কেন পালায়, সেটা একবার। কতদিন ধরে সম্পর্ক ছিল না? এটা এরকম কিছু জানতে পেরেছিলেন? আমরা সবাই মেনে নিয়েছিলাম বাড়ি থেকে, আমাদের ওদের বাড়ি থেকেও মেনে নিয়েছিল। তারপর ওদের সম্পর্ক, ছেলেটা ইগনোর করে, ওকে বিট্রেনি করে। 4 বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে ছেলেটা ওকে পরে শুনতে পারি অনেক টর্চার করেছে, গায়ে হাত দিত, মদ খেত, ড্রিঙ্ক করতো, আমাকে কিচ্ছু বলেনি, ভিতরে লুকিয়ে রেখেছে। আজকে মেয়েটাকে এত কষ্ট করে দাঁড় করিয়েছি, আমার সব ভাসিয়ে দিয়ে চলে গেছে। আবার এত পশু পাখি, বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকেও সামলাতে পারছি না। আমি একা কি করে সামলাবো আমি জানি না। আমি শুধু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো যে ফেক নিউজ গুলো আপনারা ছাড়ছেন, প্লিজ বন্ধ করুন, ফেক নিউজ ছাড়বেন না। সায়নীর মা মলি চক্রবর্তী মানে মলিদি নিউজ চ্যানেলে এসে এটাই পরিষ্কারভাবে সকলের সামনে জানায় যে তার মেয়ের এই প্রেম সম্পর্কটা কিন্তু 4 বছর ধরে ছিল এবং 2 তরফেরই কিন্তু মেনে নিয়েছিল, ছেলের বাড়ির তরফ থেকেও এবং মেয়ের বাড়ির তরফ থেকেও কিন্তু মেনে নিয়েছিল। কিছুতে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কারণ যেদিন এই ঘটনাটা ঘটেছে তার আগের দিন রাত্রিবেলায় কিন্তু মানে সন্ধেবেলায় ছেলেটির বাড়ি থেকে, যত সম্ভব তোমরা এখন এই মুহূর্তে প্রত্যেকে নামটা জেনে গেছো, সায়ন কুণ্ডু নামক একটি ছেলে, সেই ছেলেটির বাড়ি থেকে আসার পর প্রচণ্ড কান্নাকাটি করতে করতেই বাড়িতে আসে এবং তারপর থেকেই কিন্তু একটু অন্যরকম ছিল এই সায়নী, যেটা হয়তো মা, বাড়ির অন্যান্য সদস্যরা বা বাবা এতটাও ডিপলি কিছু হতে পারে তারা হয়তো বুঝে উঠতে পারেনি। তারা বুঝতে পেরেছিল হয়তো যেমন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে মনোমালিন্য হয়, তার জন্যই হয়তো কোনো কিছু এমন কিছু হয়েছে, সেই জন্য কান্নাকাটি করেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এত সুন্দর একটা মেয়ে এরকম একটা ভুল সিদ্ধান্ত নেবে তারা কিন্তু কেউই বুঝতেও পারেনি, ভাবতেও পারেনি। এই ঘটনা ঘটে যাওয়ার পর সায়নীর যেই সমস্ত ক্লোজ বন্ধু ছিল, স্কুল বলো, কলেজ বলো, এই কিছুদিন আগে যে ল পাস করেছে, যেখানে যত রকম যা বন্ধু বান্ধব ছিল তাদের কাছ থেকে অনেক রকম তথ্য কিন্তু এই মলি চক্রবর্তী পেয়েছে। যেমন ঠিক ছেলেটি কিন্তু মদ্যপান করত, সায়নীর উপর অত্যাচার করত, মারধরও নাকি করত, এমনকি সম্পর্ক না রাখার মতো একটা প্রস্তাবও কিন্তু সায়নীর কাছে তার বয়ফ্রেন্ডের তরফ থেকে দেওয়া হয়েছিল। হয়তো এই সম্পর্ক না রাখার বিষয়টা অনেক কমাস ধরেই কিন্তু সায়নীকে বলা হয়েছে তার প্রেমিকের তরফ থেকে, কিন্তু সায়নী এটাকে মেনে নিতে পারছিল না। যেই কারণেই কখনো বা ইনস্টাগ্রামে, কখনো বা এফবিতে নানান রকম শর্ট ভিডিওর মাধ্যমে যেই সমস্ত রিলসগুলো আপলোড হচ্ছিল তাতে কিন্তু অভিনয়টা ঠিকঠাকভাবে করতে পারছিল না এবং কোথাও চোখের কোণে কিন্তু অলরেডি জল চলে আসছিল, যেটা আমরা প্রত্যেকেই এই মুহূর্তে দেখেছি। আজকে মলি চক্রবর্তী জানান যে আমার মেয়ে খুবই সহজ সরল এবং পশুদেরকে প্রচণ্ড ভালোবাসত। সেই মেয়ে সারাটা দিন এই পশুদেরকে নিয়ে ভিডিও বানাতো এবং তাদের জন্যই সারাটা দিন কিন্তু সে থাকতো। নিজের পড়াশোনা, সে একজন খুব ট্যালেন্টেড মেয়ে। তোমরা দেখেছো কিছুদিন আগে সে কিন্তু একটা রয়্যাল এনফিল্ডও কিনেছে, কারণ তার এটা একটা স্বপ্ন ছিল। এবং যখন সে এই গাড়িটা কেনে তার যে আগের স্কুটিটা ছিল সেই স্কুটির একটা ছবি কিন্তু নিজের যে ড্রেস, সেই ড্রেসের মধ্যে কিন্তু সেটা সেট করে। তারপর কিন্তু তাকে বলে যে তুই আমার প্রথম স্মৃতি, তোকে কিন্তু কখনোই আমি হারাতে দেব না। তারপরেও তোর জন্য তোর দাদাকে নিয়ে আসছি বা তোর দিদিকে নিয়ে আসছি, মানে তার যে নতুন বাইক রয়্যাল এনফিল্ড তাকে কিন্তু কিনেছে। খুব অল্প বয়সের মধ্যেই কিন্তু সায়নী একটা পপুলার জায়গায় যেতে পেরেছিল এবং হয়তো মনের অনেক অনেক আশা ইচ্ছাগুলোকে পূরণ করতে পারছিল, কিন্তু তারই মধ্যে এমন একটা ঘটনা ঘটে যাবে তার পরিবার কিন্তু বুঝতে পারেনি। মলি চক্রবর্তীর অভিযোগ, থানায় অভিযোগ তো অবশ্যই তিনি থানায় অভিযোগ করেন, তার সাথে সাথে এটাও জানান
যদি ছেলেটা কোনো কিছু নাই করে থাকে, এমন কিছু ঘটনা সেই দিন সন্ধেবেলা তাদের বাড়িতে মেয়ের সাথে যদি নাই হয়ে থাকে, তাহলে তারা এই নিউজটা দেখার পর থেকে বা এই নিউজটা ঘটার পর থেকে তারা কেন বাড়ির প্রত্যেকটা মেম্বার্স এই মুহূর্তে পলাতক? প্রায় 3 দিন হতে চললো সেই বাড়িতে, মানে প্রেমিকের বাড়িতে কিন্তু কেউ নেই, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু পলাতক। তারা পলাতক কেন? শুধুমাত্র পলাতক এটাই কিন্তু নয়, ছেলেটির যে এফবি পেজ, মানে তার নামে যে একটা পেজ আছে, সেই পেজটা সেই দিন সকাল অবধিও কিন্তু ওপেন ছিল। কিন্তু এই ঘটনাটা ঘটার পর, চারিদিকে এই খবরটা জানাজানি হওয়ার পর কিন্তু সেই ছেলেটি তার পেজটাকে পর্যন্ত লক করে দেয়। তার মানে এক্ষেত্রেই পুরোপুরি বোঝা যাচ্ছে কিছু তো একটা গন্ডগোল ওই দিন সন্ধেবেলা ওই প্রেমিকের বাড়িতে হয়েছিল, যার জন্যই কিন্তু সায়নী কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে এসেছিল এবং আসার পরেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিল। দেখো, ডিপ্রেশনে তো অবশ্যই গিয়েছিল, কিন্তু তার একবার হয়তো ভাবাটা উচিত ছিল যে সে তো চলে যাচ্ছে, কিন্তু তার মায়েরও বক্তব্য ঠিক এমনটাই যে একবারও যাওয়ার আগে ভাবলো না যে মা, বাবা, বোন বা তার এই যে এত পোষ্য এবং তার যে এত ভালোবাসার মানুষ, তারা এই জিনিসটাকে মেনে নিতে পারবে না। তারা কিভাবে থাকবে, তারা কিভাবে বাঁচবে? পোষ্যগুলো পর্যন্ত খুব মানে সেই কান্নাকাটি করার মতো একটা তাদের মুখ চোখ। কারণ দেখো, পোষ্যরাও তো বোঝে যে কোন মানুষটা তাকে কতটা ভালোবাসে, তাই না? যখন সায়নী পোষ্যদেরকে আদর করতে বলতো, গালে একটুখানি স্পর্শ করতে বলতো, পোষ্যগুলো কিন্তু করতো, কারণ তারা বুঝতো এরা কতটা ভালোবাসে। সায়নী বা তার মা মলি চক্রবর্তী এদেরকে নিয়ে নানান রকম কিছুদিন আগে কিন্তু ট্রোলও হয় নৈহাটির ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই ট্রোল হওয়ার পর কিন্তু মলি চক্রবর্তী তার পেজে বারংবার সবাইকে রিকোয়েস্ট করে যে আমরা সেটা প্রতিবাদ করেছিলাম, এটা কোনো খারাপ কাজ করিনি, এইভাবে তোমরা আমাদেরকে ট্রোল করো না। অনেকেই আবার তাদেরকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য, নোংরা নোংরা ভিডিও নামায় যে তোমাদের গায়ে গরুর গন্ধ বেরোয়, তোমাদের গায়ে ছাগলের গন্ধ বেরোয়, এইভাবে কিন্তু তাদেরকে নোংরা নোংরাভাবে মন্তব্য করা হয়। তার বিরুদ্ধেও কিন্তু তার মা ভিডিও করে সবাইকে জানায় যে হ্যাঁ, এই গন্ধ মানে পৃথিবীতে যত দামি সেন্ট আছে তার থেকেও হয়তো মানে কি বলবো 10 গুণ ওপরে এই গন্ধ লাখ টাকা, হাজার টাকা দিয়েও কিন্তু কেনা যায় না। মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু মা এবং মেয়ে প্রতিবাদী ছিল, সেটা আমরা প্রত্যেকেই দেখেছি এবং প্রত্যেকে বুঝতেও পেরেছি। যারা হয়তো সায়নীকে নর্মালভাবে চিনতো, নর্মালভাবে শুধুমাত্র একজন এফবিতে বিশাল বড় ইউটিউবার বলো বা এফবিতে একটা বিশাল বড় পেজ তার আছে, এইভাবে চিনতো, কিন্তু আজকে এই ঘটনা ঘটার পর মানুষ কিন্তু তার সম্পর্কে অনেক কিছু জানতে পারছে। ঠিক যেমন সে কিছুদিন আগেই দেবলীনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল, ডিয়ার দেবলীনা দি, আমি তোমার বোনের মতো হয়ে কয়েকটা কথা তোমায় বলছি। প্রথম যেদিন দেখা হয়েছিল তোমাকে জানিয়েছিলাম তোমাকে আমার এবং আমার পরিবারের কতটা ভালো লাগে। কাল যেই খবরটা পেলাম সেটা শুনে অনেকটা শক আমরা প্রত্যেকেই। এখন তুমি আশা করি সুস্থ আছো, আর প্রার্থনা করব যেন অলওয়েজ সুস্থই থাকো। তুমি অনেক স্ট্রং হয়ে আবার ফিরে আসো, তবে এমন ডিসিশান আর নিও না। নিজের কথা ভেবো, মা বাবার কথা ভেবো, বন্ধুদের কথা ভেবো, আর যেই লাখ লাখ মানুষ তোমাকে ভালোবাসে তাদের কথাও ভেবো। জীবনের খারাপ পরিস্থিতি আসবে, কিন্তু সেটা ওভারকাম করার নামই হলো জীবন। এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা পোস্ট করে সায়নী চক্রবর্তী তার পেজে। কার উদ্দেশ্যে? দেবলীনার উদ্দেশ্যে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম দেবলীনাও কিন্তু এইভাবে ঘুমের ওষুধ খেয়ে কিন্তু একটা ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল, যদিও বা ঠাকুরের কৃপায়, ভগবানের আশীর্বাদে সে কিন্তু সুস্থ হয়ে আবারও আমাদের মধ্যে ফিরে আসতে পেরেছিল। তো প্রশ্ন এখানে কিন্তু একটাই, যেই মেয়েটা অন্যর এরকম একটা ঘটনাকে যে ঘটিয়েছিল কেন্দ্র করে নিজের পেজে পোস্ট করে যে স্ট্রং হও, মা বাবার কথা ভাবো, বন্ধুদের কথা ভাবো, লাখ লাখ ভিউয়ার্সদের কথা ভাবো, সেই মেয়েটি নিজে কি করে এতটা ভেঙে পড়লো? তার মানে ছোটোখাটো কোনো বিষয় বা নর্মাল কোনো বিষয় হলে কিন্তু এইভাবে ভেঙে পড়তো না। হয়তো বিষয়টা এত বড় বাড়াবাড়ি আকার ধারণ করেছিল, যার জন্যই হয়তো সে কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে পারেনি। তার মা কিন্তু জানায়, মানে মলি চক্রবর্তী কিন্তু জানায়, মেয়ে আমার সাথে সমস্তটাই শেয়ার করতো, তবে এই বিষয়টা কেন শেয়ার করেনি সেটা আমি বুঝতে পারছি না। এমনকি এই ঘটনা ঘটার পর তার ফোন থেকে অনেক রকম কিন্তু চ্যাট তারা দেখতে পেয়েছে, অনেক রকম হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে পেয়েছে, অনেক রকম কমেন্টস মানে হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়েছে সেগুলো তারা পেয়েছে, এবং সেগুলো অবশ্যই পুলিশের সামনে তুলে ধরেছে। আশা রাখবো আসল তথ্যটা সবার সামনে উঠে আসবে। তবে এই ভিডিওর মাধ্যমে বারংবার সবার কাছে
এই মুহূর্তে তারা হাত জোড় করে সবার কাছে একটাই রিকোয়েস্ট করেছে যে ভুল নিউজ যাতে না সকলের সামনে ছড়ানো হয়, নানান রকম ছেলের সাথে ছবি। সে কিন্তু বলছে আমার মেয়ে এত নোংরা কাজ কখনোই করতে পারে না, তোমরা যে বা যারা মিথ্যা মিথ্যা নিউজগুলো রটাচ্ছ, মানে আমাদের মতো মানুষকে কিন্তু বলছে না, যে বা যারা উল্টো পাল্টা ছেলের সাথে ছবি দিয়ে, কেউ বা প্রেগনেন্ট, কেউ বা এই ছেলের সাথে পালিয়ে গিয়েছিল তাই জন্য এরকম ঘটনা, তার পরিবার মেনে নেয়নি, নানান রকম যে উল্টো পাল্টা ছবি, উল্টো পাল্টা নিউজগুলো ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু বলছে যে তারা যাতে এই ধরনের নিউজগুলো না ছড়ায়, কারণ তার মেয়ে এমনটা ছিল না, একটা ভালো ট্যালেন্টেড মেয়ে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললো, অবশ্যই তো তার বিচার পাবে। বিচারের ওপর পুরোপুরি আস্থা রেখেছে মলি চক্রবর্তী, তার মেয়ের জন্য সুবিচার নিশ্চয়ই পাবে। তবে এটা তো সত্য যে হয়তো ছেলেটিকে ধরাও হবে, ছেলেটি হয়তো সত্য স্বীকার করবে কি করবে জানি না, কারণ সায়নী হয়তো বিশাল বড় একটা ভুল কাজ করেছে, কারণ সে সমস্তটাই নিজের বাড়িতে করেছে, কোনো রকম কোনো অন্য জায়গায় বা এদের বাড়িতে কিছু একটা ঘটনাটা ঘটলে সেটা হয়তো হতো, কিন্তু তারপরেও তো আমরা আইনের উপর ভরসা রাখবো এবং আসল সত্য যাতে বেরিয়ে আসে এটাই আমরা চাইবো। যাই হোক, একটাই কথা বলবো ভিডিওর লাস্টে, যে তার মাকে তো কি বলে সান্ত্বনা দেবো জানি না, তবুও বলবো সে বারংবার বলছে যে পোষ্যগুলোকে আমি সামলাতে পারছি না, বাড়ির অন্যান্য মেম্বার মানে সায়নীর বাবা বলো বা আদার্স মানুষেরা তাদেরকে কিভাবে সামলাবে, আর মানে আদার্স যে সমস্ত পোষ্য আছে তাদের কিভাবে সামলাবে, মানে সে সমস্ত দিক একা সামলে উঠতে পারছে না। তবুও বলবো অবশ্যই তোমাকে স্ট্রং হতে হবে, কারণ তুমি যদি স্ট্রং না হও, ভেঙে পড়ো, তাহলে সায়নীর সাথে কি ঘটেছে এবং কেনই বা এরকম একটা ঘটাবার মতো সিদ্ধান্ত সে নিয়েছে, কি হয়েছে সেই দিন সন্ধেবেলায় তার প্রেমিকের বাড়িতে, সমস্তটা ধামাচাপা পড়ে যাবে। তোমাকে স্ট্রং থাকতে হবে, মেয়ের সুবিচারের জন্য তোমাকে লড়াই করতেই হবে।